রোববার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এদের বেশিরভাগই চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। ক্যাম্পাসে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এমন ব্যক্তিদের প্রবেশের অভিযোগ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। রাতভর চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাত 9:30টায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের আজিজ হলে অপরিচিত 4 জনকে দেখতে পায় শিক্ষার্থীরা। তাদের পরিচয় জানতে চাইলে নিজেদেরকে ছাত্র দলের নেতা হিসেবে পরিচয় দেন, এমনটাই দাবি বুটেক্সের শিক্ষার্থীদের। রাজনৈতিক পরিচয় পেয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে চায় বুটেক্সের শিক্ষার্থীরা। ছাত্র দলের ছিল, ছাত্র দলের 4 জন মিটিং করতে আসছিল। তখন আমাদের যেহেতু আমাদের রাজনীতি নিষিদ্ধ, সে আমাদের সিনিয়ররা বের করে দিতে গেছে। তখন তারা বলতেছে যে তারা বের হবে না, ঠিক আছে। তখন সিনিয়ররা জোর করে বের করছে। তখন আর উল্টা ওইখান থেকে আসছে আমাদের আক্রমণ করার জন্য। ইভেন আমাদের একজন জুনিয়র ছিল, ওর চোখে লাগছে। তো এগুলো জবাব কে দিবে? দালাল মুক্ত ক্যাম্পাস, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস। এবং আপনারা যদি 8 তারিখে বুটেক্সের প্রজ্ঞাপন দেখেন, সেখানে স্পষ্ট বলা হয়েছে বুটেক্সে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এ সময় হলের গেটে থাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা। এ সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের এক কর্মী বুটেক্সে অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে গিয়েছিলেন তারা। অভিযোগ, বুটেক্সের শিক্ষার্থীরাই প্রথমে তাদের উপর আক্রমণ করে। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে, হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে। আমরা গেছি ওই জায়গায়, আমাদেরকে পরে আবার ধাক্কা বের করে দিছে, মাইরা বের করে দিছে, কয় লতিফের জায়গায় যা। মুতাহির হলের সামনে ওরা প্রথমে ঢিল মারছে আমাদের উপর, এরপরে হামলা শুরু হয়েছে। হামলা শুরু আমরা কিছু বুঝি নাই। আমরা দেওয়া পাল্টা দেওয়ার পরে আমরা গেছিলাম ওদের সাথে সমন্বয় করার জন্য। ওদের সাথে আমরা বসে একটা বসবো, আমরা সমন্বয় করার জন্য গেছিলাম। 3বারের মধ্যে আমাদেরকে ওরা মারছে, আঘাত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় নামে সেনাবাহিনী ও পুলিশ। তারপরও থেমে থেমে সংঘর্ষ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে। মধ্যরাতে শান্ত হয় পরিস্থিতি। এ ঘটনায় 2 পক্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তেজগাঁও এলাকা জুড়ে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।